নমস্কার, ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30 আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা তো কিছুদিন আগেই দেখেছো যে আমি গুগল অ্যাডসেন্সটা পেয়েছি। তো এই ভিডিওটা এই অ্যাডসেন্স পিনটা নিয়েই বানালাম। তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে এই অ্যাডসেন্স পিনটা আমি পেয়েছি। তো আমি এটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে 8 তারিখে আর এসেছে আমার 16 তারিখে। তার কারণ হচ্ছে আমার 8 দিন সময় লেগেছে। আর তার কারণ হচ্ছে আমি যেদিনকে অ্যাপ্লাই করি তার দুদিন পর থেকেই অনেকগুলো ছুটি ছিল, তো সেই কারণে না হলে অনেক আগেই চলে আসতো। আর অ্যাডসেন্স পিন পাওয়ার জন্য কি করতে হয় সেটা হচ্ছে, তো অ্যাডসেন্স পিন পাওয়ার জন্য মানে $10 আগে কমপ্লিট করতে হবে। মানে $10 হলেই তোমার ইমেলে একটা মেসেজ আসবে। তো মেসেজ এলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাও তার আগে পারা যাবে না। তো আমার ইউটিউবের জার্নিতে যেই মানে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো পূরণ করতে পেরেছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। তো প্রথমেই তো ইউটিউব চ্যানেল খুলতে গেলে প্রথমেই প্রয়োজন হচ্ছে সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর মনিটাইজেশন হওয়ার পরে $10 হলেই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায়। তো এটা আমি অ্যাপ্লাই করেছিলাম। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ছোট্ট ছোট্ট পথ চলার মাঝেই মানে তোমাদের ভালোবাসার হাত ধরেই আর কি আমার পথ চলা। তো যাই হোক, আমি $10 কমপ্লিট করেছিলাম তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো এটা পেয়ে গেছি। আর এটাতে কোনো টাকা পয়সা বা কিছু ব্যাপার নেই। অ্যাডসেন্সে পেতে গেলে এটা যে কোনো টাকা পয়সার ব্যাপার সেটা নয়, এটা একটা পিন মাত্র। এটা চ্যানেলটিকে ভেরিফাইড করবে, তো সেই জন্যে এই পিনটা লাগে। আর এই পিন যদি না আসে তোমার চ্যানেলে, যতই সাবস্ক্রাইবার থাকুক কিংবা ডলার জমুক, যদি পিন না পাও তাহলে কোনো কাজেই আসবে না। তো অ্যাডসেন্স পিনটা অবশ্যই জরুরি ইউটিউব করতে গেলে। আর আমি তো চ্যানেলটা অনেক বছর আগেই খুলেছিলাম, তাই 3 বছর মনে হয় পার হয়ে গেছে, আর 4 বছর হতে চললো মনে হয়, না 4 বছর হয়তো হয়েও যাবে। তো অনেকবার বাধা বিঘ্ন আসার পরেই আর কি আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এই 4 বছর হয়ে যাচ্ছে, হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, 4 বছর পর আমি এই জিনিসটা আমি নিজের করে হাতে পেয়েছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। কারণ প্রচুর জার্নি আর প্রচুর ধৈর্য লাগে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে। তার কারণ হচ্ছে, এটা কোনো দিন মানে রাতারাতি যে সব কিছু হয়ে যাবে এটা কখনোই হবে না। এখানে ধৈর্য, তারপরে সমস্ত কিছুই নির্ভর করে এখানে কাজ করার, মানে কাজ করতে গেলে আর কি। তো যাই হোক, আর তোমরা তো দেখেইছো আমি যখন এলবি করতাম, দুপুরবেলায় যখন এলবি করতাম প্রচুর গরমের মধ্যে বসে বসেই করেছি এলবিটা। মানে এত কষ্ট হয়েছে 4 ঘন্টা বসে থাকতে আমার, তবু আমি হাল ছাড়িনি। মানে আমি যখন ভেবেইছি আমি এই কাজটা করব, তো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়ার মেয়ে না, সে যে কাজই হোক, আমার যত কষ্টই হোক। তো যাই হোক, অনেক কষ্টের পরে তো একা হাতে ছেলেকে সামলে সমস্ত কিছু করে তারপরেই আর কি ভিডিও বানিয়ে এডিট করি, পোস্ট করি। তো তারপরেই এলবি করেছিলাম একটা ছোট্ট বাচ্চা। জানোই আমি একা সংসার, একা মানুষ, আমি একা হাতে ছেলে সামলিয়ে এই কাগজটা আমি হাতে পেয়েছি। এতে আমি ভীষণ খুশি হয়েছি। আর সত্যি কথা বলতে একমাত্র আমার বর অনেক অনেক সাপোর্ট করেছে। যখন আমি 4 ঘন্টা ধরে এলবি করতাম,
প্রথমে যখন 11টার দিকে এলবি করতাম তখন তো আমার বরের ছুটি ছিল, তো বাড়িতেই ছিল, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু পরে যখন মানে কাজের জায়গায় ওকে ফেরত যেতে হয়েছিল, তো তখন কি বলবো, সকালবেলায় উঠে সমস্ত কাজটা সেরে তারপরে বাবুকে বাবুর রান্না বান্না করে বাবা বেরিয়ে যেত, তো তারপরে বাবুকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে স্নান করানো, এসব করে তার মধ্যেখানে রাত্রের জন্য রুটি ভেজে রাখতাম, মানে রাত্রের খাবারটা বানিয়ে নিতাম বাবুকে ঘুম পাড়ানোর পরে। তো তারপরে আবার বাবু উঠতো, খাওয়াতাম। তো তারপরে এইসব করতে করতে ওর বাবাও চলে আসতো, দিয়ে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া কি সেই বলে না আধ ঘন্টার খাওয়ার 5 মিনিটে, সেরকমভাবে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সমস্ত কাজ সেরে আবার 5টার সময় এলবিতে বসতাম। তো 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এলবি করতে যা কষ্ট, যা মানে ধৈর্যের প্রয়োজন হয়েছে, অনেকটাই এনার্জি পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। কারণ আমার হাজব্যান্ড, আমি যতক্ষণ এলবি করতাম ততক্ষণ আমার ছেলে দেখাশোনা সমস্ত দায়িত্ব আমার হাজব্যান্ডের ছিল। তো যাই হোক, দুজনের ধৈর্য আর তোমাদের ভালোবাসা আর কি বলবো, তোমাদের জন্য সমস্ত কিছু। আমি যতই ধৈর্য ধরি আর যাই করি, তোমরা না থাকলে কখনোই হতো না। তো তোমাদের সঙ্গে নিয়েই যেন আমি আমার আগামী দিনগুলো পার করতে পারি। আর এখন তো আমার সমস্ত মানে ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো মানে কমপ্লিট করে ফেলেছি আমি। এখন অতটাও আমার আর দায়িত্ব নেই, এখন সমস্ত দায়িত্ব ইউটিউবের হাতে আর ভগবানের হাতে। জানি না কি হবে, তবে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যেরকমভাবে আমার পাশে ছিলে সেরকমভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, আর আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো একটু দেখে দিও। আর কি বলবো, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। মানে প্রথমে যখন আমি এই অ্যাডসেন্সটা হাতে পেয়েছিলাম তখন কিছুটা সময় স্তব্ধ হয়ে গেছিলাম, মানে মুখ দিয়ে আর কি কিছু বেরোচ্ছিল না ভাষা। তো যাই হোক, এই ভিডিওটা বানাতে অনেকটাই সময় লাগলো, মানে প্রায় 3 দিন হয়ে গেল, ভিডিও আজকে বানাচ্ছি। তো তোমাদের ভালোবাসাতেই অবশ্যই পেয়েছি। আর তো এই জিমেলের যেই SMS-টা আসবে তার 21 দিনের মধ্যেই, মানে অ্যাপ্লাই করার 21 দিনের মধ্যে এই অ্যাডস প্রিন্টটা আসে। যদিও কারো না আসে, তবে আবার নতুনভাবে তো অ্যাপ্লাই করার 21 দিনের মধ্যেই গুগল প্রিন্টটা অবশ্যই আসবে। আর যদিও না আসে, রিসেন্ট করে আবার তোমরা ওয়েট করতে থাকবে। তো আশা করছি তোমরা যারা যারা এখনো অ্যাডসেন্স পিন পাওনি অবশ্যই পেয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। কারণ $10 হলে তোমাদের জিমেলে SMS-টা আসবে, তো ওখান থেকেই তোমরা করে নিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আর তার ঠিক মানে সমস্ত নাম ঠিকানা আর মোবাইল নাম্বার ঠিক থাকলেই ঠিক 7 দিনের আগেই চলে আসবে। আর আমার সময় লেগেছিল, তার কারণ তো বললামই, আমার ছুটি ছিল কয়েকদিন, তার আগে মানে আমি অ্যাপ্লাই করার পরে 4 দিন কি 3-4 দিন মতো ছুটি ছিল, তো সেই জন্যই আমার 8 দিন লেগে গেছিলো আসতে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই আমি এই কাগজটা আমার হাতে এখন। তো এইটাতে এর ভেতরে কোনো টাকা পয়সা নেই, কেউ কিছু ভেবো না। তো চলো, আমি কি বললাম না বললাম জানি না, যদিও ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম, পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। টাটা সবাইকে, গুড নাইট।